ইরানের একটি সংবাদপত্র সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার প্রতিশোধ হিসেবে কাদেরকে লক্ষ্যবস্তু করা হবে তার একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলোর সর্বোচ্চ নেতারাও রয়েছেন। এই সপ্তাহে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার পর শনিবার দেওয়া এক বার্তায় খামেনির পুত্র বলেন, প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা এবং তা অবশ্যই কার্যকর করতে হবে। এই অপরাধীরা যাদের নাম তালিকায় রয়েছে তারা নিজেদের বিছানায় শান্তিপূর্ণ মৃত্যুর আকাঙ্ক্ষা নিয়ে কবরে যাবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্র হামশাহরি বিশ্বের ১৩ জন বিশিষ্ট নেতার একটি হিটলিস্ট প্রকাশ করেছে। সংবাদপত্রটির দাবি, সাবেক সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর প্রতিশোধ নিতে এই নেতাদের লক্ষ্যবস্তু করা উচিত। এই তালিকায় ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং জর্জিয়া মেলোনির মতো বড় বড় নামও রয়েছে। এই তালিকায় আরও আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। এতে আরও আছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াহির জামির, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে ঘুম হারাম হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু সহ আরও অনেক বিশ্ব নেতার। মার্কিন প্রেসিডেন্ট তো খোদ নিজের মুখেই বলেছেন যে ইরানের হিটলিস্টে আমার নাম সবার উপরে। এমনকি নিজের জীবন নিয়ে বেশ ভয়েই দিন কাটছে ট্রাম্পের। এমনকি তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র ফেরার পথে আকস্মিক বিমান বদল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা শঙ্কা ও ইরানের সম্ভাব্য হুমকির কথা মাথায় রেখে তিনি কাতার সরকারের দেওয়া নতুন বিলাসবহুল বিমানের পরিবর্তে পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করেন। এই সফরের সময় সাংবাদিকদের বিমানের বাতি নিভিয়ে রাখারও নির্দেশ দেন ট্রাম্প। তবে এই তালিকাটি ইরানের শীর্ষ নীতি নির্ধারকদের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এএফপির তথ্য অনুযায়ী ইনফোগ্রাফিকটি কেবল অনলাইনে প্রকাশিত হয়েছে এবং পত্রিকার প্রিন্ট সংস্করণে তা রাখা হয়নি। এদিকে ইরানের অভিযোগ, সাম্প্রতিক সংঘাতে ইউরোপীয় দেশগুলো যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ও আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে, যা তাদের এই যুদ্ধে অংশীদার করে তুলেছে। সব মিলিয়ে বিশ্ব নেতাদের মনে মোটামুটি ভালোই ভয় ধরিয়ে দিয়েছে তেহরান, যে ভয় এর আগে তাদের মনে ধরাতে পারেনি কেউ। ফজবির তাজ, এটিএন বাংলা।